প্লট দুর্নীতির ৬ মামলায় হাসিনা, রেহানা, জয় ও পুতুলের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি, সাক্ষ্য গ্রহণ ১১ আগস্ট। জুলাই সনদের দাবিতে শাহবাগ মোড় অবরোধ, মঞ্চ তৈরি করে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা, আশপাশের সড়কে যান চলাচল বন্ধ। নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সতর্কতা, রাজধানীতে বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল, অনলাইনেও চলছে তদারকি। এবং চট্টগ্রামে ডেঙ্গুর সঙ্গে প্রাদুর্ভাব বেড়েছে চিকুনগুনিয়ার, কিট সংকটে ব্যাহত হচ্ছে পরীক্ষা, পরিস্থিতি ভয়ানক বলছেন বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। পূর্বাচলে প্লট জালিয়াতির ৬ মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল সহ ২৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। সকালে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আগামী ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন বিচারক আব্দুল আল মামুন। পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি ২৩ জনের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। তদন্ত শেষে ২৫ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সংস্থাটি। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। পাপ্পু, শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ মোট ২৮ জনের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার যে বিচার কার্যক্রম সেটি শুরু করেছিল। এর আগে মহানগর দায়রা জজের ৫ নম্বর আদালত তারা যেহেতু পলাতক রয়েছেন, সেই পলাতক থাকায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন এবং গ্রেপ্তার দেখে তাদের বিচার কার্যক্রম শুরুর জন্য শুরু করেছেন। এবং যেটা আপনি বললেন যে ১১ আগস্ট তাদের যে সাক্ষ্য গ্রহণ সেটি শুরু হবে। এবং আমি যদি বলি যে এই শেখ হাসিনার যে দুর্নীতি মামলাগুলো একের পর এক সামনে এসেছে, যখন এই প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পালিয়ে গিয়েছেন ভারতে, এবং একের পর এক আমরা জানি যে তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা থেকে শুরু করে সব কিছু। তো আজকে যেহেতু তারা পলাতক রয়েছেন, তাদের পলাতক হিসেবে রেখেই এই বিচার কার্যক্রমগুলো চলবে এবং বিচার কার্যক্রমগুলোর শেষে তারপরে তাদেরকে আসলে কারকে কিভাবে শাস্তি দেওয়া হবে সেই বিষয়গুলো জানানো হবে। আর তো ওয়ালি, এই ছিল আমার কাছে সর্বশেষে। পাপ্পু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর শুনানি অনুষ্ঠিত হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে সকালে শুনানি শুরু হয়। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে ২টি মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হয়ে আন্দোলনকারীরা বলেন, এটি কোনো দাবি নয়, জুলাই সনদ একটি অধিকার। আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে, সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। আমাদের দাবি হচ্ছে, এক হচ্ছে জুলাই সনদ আমাদেরকে দিতে হবে, ২ হচ্ছে আমাদের জুলাই ঘোষণাপত্র দিতে হবে, ৩ হচ্ছে আমাদের যেমন হচ্ছে মুক্তিযোদ্ধা কাউন্সিলিং আছে, কার্যক্রম যেমন আছে, জাতীয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যেমন কাউন্সিলিং কার্যক্রম তারা হচ্ছে যে লিপিবদ্ধ করা আছে, আমাদের জুলাই যোদ্ধাদের আমরাও তো রাষ্ট্রের জন্য জীবন দিই।
দর্শক, ঘটনাস্থলে আছেন সহকর্মী মুনতাসির মামুন। সবশেষ অবস্থা জানবো তার কাছ থেকে। মুনতাসির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, শাহবাগের সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। যেমনটি বলছিলাম অলি, যে আসলে এই মুহূর্তে শাহবাগে কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে কিন্তু জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই মেট্রো স্টেশন যেটি রয়েছে শাহবাগ মেট্রো স্টেশন, সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। এবং যদি আইন শৃঙ্খলার কথা বলি, তারা আইন শৃঙ্খলা কিন্তু এই মুহূর্তে কঠোর অবস্থানে রয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু আসলে তারা এখানে দাঁড়িয়ে আছেন। এবং কিছুক্ষণ আগেও কিন্তু আসলে আমরা দেখেছি তাদেরকে বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করেছেন যেন তারা আসলে জনদুর্ভোগ সৃষ্টি না করে, যেন তারা এই স্থানটি ছেড়ে যেন আসলে অন্য স্থান, অর্থাৎ যেখানে জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় সেরকম জায়গায় যেন চলে যায়। এবং যদি আপনাদেরকে একটু জুলাই যোদ্ধাদের বর্তমান অবস্থান দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা বসে অবস্থান করছে এবং রাস্তা অবরোধ করে অবস্থান করছে। এবং একটু তাদের কাছে জানার চেষ্টা করবো যে আসলে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিটা আসলে কি কি রয়েছে। আসলে আপনারা যে কর্মসূচি দিয়েছেন, আপনারা এই কর্মসূচি 3 দফা দাবিতে যে বসে রয়েছেন, এই দফাগুলো কি কি এটা বলে দেন আপনি। খোকন ভাই, আপনি কথা কন। আমাদের দাবি যেটা, 3 দফা দাবিগুলো কি কি আমাদের দাবি? এই কথা বলা হয় কেন? ঢাকা ঢাকা যেতে দিব না। আসলে তাদের কাছে কিন্তু আসলে দাবি দেওয়ার কথা জিজ্ঞাসা করলেও কিন্তু আসলে তারা কিন্তু বলতে পারছেন না। আসলে অনেকেই কিন্তু এখানে আসছেন, যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে তাদের যে দাবি দেওয়া তারা কিন্তু অনেকে জানেন, অর্থাৎ অনেকে আসছেন তারা জানেনই না যে আসলে তাদের দাবিগুলো কি কি। এবং যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি যে আসলে দীর্ঘ যানজট কিন্তু সৃষ্টি হয়েছে এবং সেটি কিন্তু বর্তমানে রয়েছে। যদি ফার্মগেট পর্যন্ত কিন্তু আসলে যানজটের সৃষ্টি হয়েছে বলেও কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। এবং যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি যে আসলে তাদের যে বর্তমান অবস্থান সেটি কিন্তু আসলে তারা বলছেন যে আসলে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু আসলে 3 দফা দাবি যেটি রয়েছে সেটি কিন্তু আসলে তারা কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু আসলে তারা এখানে অবস্থান করবেন। তো এই ছিল আমার কাছে শাহবাগ প্রান্ত থেকে সর্বশেষ। অলি, যে শাহবাগ থেকে মুনতাসির বলছিলেন সবশেষ অবস্থা। মুনতাসির, ধন্যবাদ আপনাকে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি মির্জা ফখরুলের বক্তব্যে। জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যকে মঞ্চে এসে ফখরুল ভাই, আপনার ইমোশনাল বক্তব্য আমি খুব বেশি শুনিনি। আজকে প্রথম শুনলাম জাতীয় প্রেস ক্লাবের মঞ্চে আপনি যেভাবে ইমোশন প্রকাশ করলেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি গণসাংবাদিকদের অনুরোধ করব। দর্শক, আমরা আলোচনা অনুষ্ঠান থেকে ফিরছি সংবাদে। আগস্ট উপলক্ষে 11 দিনের বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে চেকপোস্ট ও পুলিশি টহল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অনলাইনেও পুলিশের তদারকি বাড়ানো হয়েছে বলে জানান জেএমপির মুখপাত্র তালিবুর রহমান। রেজা খানের রিপোর্ট। দেশে বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা গোপনে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কায় পুলিশের বিশেষ শাখা এসবি 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত বিশেষ সতর্কতা জারি করেছে। ডিএমপি কমিশনার, সিটিএসবি বিভাগীয় উপপুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছে।
এমন পরিস্থিতিতে ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন, বিমানবন্দরের আশপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়ানো হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় নিজেদের সতর্ক অবস্থানের কথা জানান পুলিশ কর্মকর্তারা। ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নিচ্ছি এবং এই ব্যবস্থাটা আমরা চাচ্ছি যে আরো থাকুক। এটা থাকলে ব্যাপারটা ভালো হচ্ছে মানুষের জন্য। আওয়ামী লীগ নেতারা মাঠে না থাকলেও অনলাইনে ভার্চুয়াল স্কোয়াড গড়ে তুলেছেন, যারা ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউব ভিত্তিক চ্যানেল চালিয়ে সামাজিক অস্থিরতা ছড়ানোর কাজ করছেন। এদের বিরুদ্ধে পুলিশ তৎপর আছে বলে জানান ডিএমপির মুখপাত্র। অনলাইন ভিত্তিক আমাদের কার্যক্রম রয়েছে, আমাদের সাইবার ক্রাইম মনিটরিং যে টিমগুলো রয়েছে তারা সক্রিয় রয়েছে। কেউ যদি কোনো রকম প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে অনলাইনের মাধ্যমে, সেটা অবশ্যই আমরা যে কোনো বিশেষ দিবস উপলক্ষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন পরিকল্পনা জোরদার করা হয় বলে জানান তিনি। আমরা কোনো দিন বা উপলক্ষকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যে আমাদের অপারেশন পরিকল্পনা, সেগুলো যদি কোনো গোয়েন্দা তথ্য থাকে সেটার উপর ভিত্তি করে আমরা এরকম সতর্কতা অবলম্বন করি। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশও রয়েছে। পরিস্থিতি বর্তমান যে অবস্থাতে রয়েছে একটা স্থিতিশীল অবস্থা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বরাবরের মতো এবারও বর্ষায় বেড়েছে ডেঙ্গু আর চিকুনগুনিয়া আতঙ্ক। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 23 জন, গেল 7 মাসে মৃত্যু হয়েছে 13 জনের। শহরের অলিগলি, বাজার, ড্রেন কিংবা নির্মাণাধীন ভবন সহ সব জায়গায় যেন মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। চট্টগ্রামে দিন দিন ভয়ঙ্কর হচ্ছে ডেঙ্গু, তার সাথে এবার যোগ হয়েছে চিকুনগুনিয়াও। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 23 জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত 865 জন, এর মধ্যে মৃত্যু হয়েছে 13 জনের। আর চিকুনগুনিয়া চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আক্রান্ত হয়েছেন 184 জন। 103 ডিগ্রি নিচে নামতেছে না জ্বর, পরে এখানে আসলাম, পরে ডেঙ্গু পজিটিভ হয়েছিল। প্রত্যেক জয়েন্টে ব্যথা, তারপর বমি ভাব, মাথা ব্যথা। বাসায় থাকতে 2 দিন যাবত জ্বর ছিল, 104-এর উপরে টেম্পারেচার হয়ে গেছিল, মানে উনি শোয়া থেকে উঠতে পারতেছিল না জয়েন্ট পেইনের জন্য, যার কারণে আমরা ভর্তির জন্য নিয়ে আসছিলাম আর কি। প্রেশারটা কমে গেছিল। ডাক্তার দেখাইছিলাম, কেউ বলছে যে এখানে 26,000 চলে আসছে, তোমরা সিটাং মেডিকেলে চলে যাও। আমার জ্বর হয়েছিল ঢাকা, তারপরে এখানে পরীক্ষা নিরীক্ষা করার পরে চিকুনগুনিয়া, এরা যেতটুক দেওয়ার এটা তো দিচ্ছে, আরগুলো নিজের থেকে পরীক্ষা নিরীক্ষাগুলো করতেছি। ডেঙ্গু আর চিকুনগুনিয়া নিয়ে ল্যাব আর হাসপাতালের দেয়া তথ্যের চেয়েও পরিস্থিতি আরও বেশি ভয়ানক বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার সব প্রস্তুতি থাকলেও রয়েছে চিকুনগুনিয়ার কিট সংকট। চিকুনগুনিয়া ডায়াগনোজ করার জন্য আলাদা একটা কম্বো কিটস দরকার আছে, এবং আপনার যে কিটসগুলো আমরা সরকারিভাবে এখনও পর্যন্ত অ্যাভেলেবল আমরা হয় নাই, তবে এটা অন দ্য ওয়ে বা পর্যায়ক্রমে আছে। আশা করছি আমরা শীঘ্রই পেয়ে যাব। চিকুনগুনিয়া রোগটা আসলে ঠিক ডেঙ্গুর মতোই, একই ভেক্টর দিয়ে, একই মশা দিয়ে ছড়ায়। রোগের ইয়ার মধ্যে হচ্ছে আপনার জ্বর আসবে, তার সুপ্তিকাল পর্যন্ত এটা গিরা ব্যথা থাকবে, এবং আমরা এটা বলি যে 4th-5ম দিন থেকে 10 দিন পর্যন্ত, অন্য কোনো ক্ষেত্রে 2 সপ্তাহ পর্যন্ত গিরা ব্যথাটা থাকে। সন্ধ্যার সময় আমরা ফুল হাতা শার্ট পরিধান করব এবং আমাদের শরীরের যে অংশগুলো আনকাভার থাকবে ওখানে আমরা অডোমস এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করব, পায়ের মধ্যে সহ, অতটা যদি পারি আমরা মোজা ব্যবহার করব। আরেকটা হচ্ছে আমরা যখনই ঘুমাবো রাত্রে অথবা দিনের বেলায় অবশ্যই যেন মশারি ব্যবহার করতে পারি। চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের মধ্যে পুরুষ 466, নারী 253 আর 146 জন শিশু রয়েছে। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে চিকিৎসার পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, পরিচ্ছন্ন নগর ও জনসচেতনতা প্রয়োজন। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। তৎকালীন সরকারের ফ্যাসিবাদী আচরণ তথা দমন পীড়ন এবং ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে গেল বছরের এই দিনে সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। রাজশাহীতে বিক্ষোভ চলাকালে বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। 13 দিন বন্ধ থাকার পর এদিন বিকেল 3টায় খুলে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। বাকিটা জানাচ্ছেন মেজবা রহমান।
31 জুলাই 2024 মার্চ ফর জাস্টিস কর্মসূচি নিয়ে রাজপথ ও সড়ক মহাসড়কে শিক্ষার্থীরা হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং নির্বিচারে ছাত্র জনতা হত্যার প্রতিবাদ সহ 9টি সুনির্দিষ্ট দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সিলেটের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভার্সিটির সামনে থেকে আদালতের দিকে মিছিল করে, আর বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে যায় হাইকোর্টের দিকে। শিশু একাডেমির কাছে মিছিলটি আটকে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এর প্রতিক্রিয়ায় দোয়েল চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা, যেখানে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোয়াইট প্যানেলের শিক্ষকেরাও যোগ দেন। বিক্ষোভের অংশ হিসেবে ওই দিন দুপুর 12:20 থেকে দুপুর 1টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনাস্থল থেকে 5 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এদিন পুলিশি বাধা উপেক্ষা করে চট্টগ্রাম আদালত চত্বরে জড়ো হয় প্রায় 200 বিক্ষোভ বিরোধী বিএনপিপন্থী অর্ধশতাধিক আইনজীবী ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। অন্যদিকে পাল্টা মিছিল করেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। 13 দিন বন্ধ থাকার পর 31 জুলাই বিকেল 3টায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আবারও খুলে দেওয়া হয়। আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউব এর কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি। মিসবাহ রহমান, মোহনা সংবাদ। 2025-26 অর্থ বছরের প্রথমার্ধের জন্য আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এর ঘোষণা দেবেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আবারও সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা দেয়া হতে পারে বলেও আভাস পাওয়া গেছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে বর্তমান মুদ্রানীতির ফলাফল সম্পর্কেও অবহিত করবেন গভর্নর। এর আগে গত 10 ফেব্রুয়ারি 2024-25 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে 60,000 ছাড়ালো প্রাণহানি। এদিকে কিছু শর্ত মেনে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। অন্যদিকে হামাসকে গাজার শাসন পরিত্যাগ ও অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব, কাতার ও মিশর সহ 17টি দেশ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। কোনো কিছুর তোয়াক্কা না করে হামাস নির্মূলে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের আশকারাই পদ্ধতি পাল্টে এখন সহায়তা দেওয়ার নামে অসহায় ফিলিস্তিনিদের হত্যা করছে নেতানিয়াহু সেনারা। সবশেষ নুসেইরাত, জাবালিয়া সহ একাধিক অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে তারা, যাদের মধ্যে 70 জনই ত্রাণ সহায়তার জন্য এসেছিলেন। টানা 24 মাসেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে 60,100 ছাড়িয়েছে মোট প্রাণহানি। ইসরায়েলের কঠোর অবরোধে গাজার খাদ্য সংকট চরমে পৌঁছেছে। ফলে এর ভয়াবহ প্রভাব পড়ছে সেখানকার নবজাতক ও শিশুদের ওপর। দুধ ও শিশু ফর্মুলার সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গাজার অনেক মা এখন তাদের শিশুদের দুধের বদলে শুধু পানি খাওয়াতে বাধ্য হচ্ছেন। এরই মধ্যে ক্ষুধার্ত মানুষের জন্য সহায়তা পাঠিয়েছে সৌদি আরব। রাফা ক্রসিং দিয়ে বুধবার সৌদির সহায়তা নিয়ে প্রবেশ করে 7টি ট্রাক। এদিকে ইসরায়েলি নৃশংসতার মধ্যে বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এবার সেই তালিকায় যোগ দিল কানাডা। বুধবার দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তার দেশ। তবে এক্ষেত্রে কিছু শর্ত আছে। ফিলিস্তিনে ভবিষ্যতে হামাস কোনো ভূমিকা পালন করতে পারবে না এবং কোনো নির্বাচনেও অংশ নিতে পারবে না। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্রকে বেসামরিকৃত হতে হবে, অর্থাৎ কোনো সেনাবাহিনী থাকতে পারবে না। ওদিকে হামাসকে গাজার শাসন পরিত্যাগ ও অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব, কাতার ও মিশর সহ 17টি দেশ। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করার লক্ষ্যে জাতিসংঘের একটি সম্মেলনে গৃহীত ঘোষণাপত্রে এই আহ্বান জানানো হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চীনের রাজধানী বেইজিং এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ে গেল 3 দিনে 38 জন নিহত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এরই মধ্যে 80,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন।
বন্যায় প্রাণহানি সবচেয়ে বেশি ঘটেছে বেইজিংয়ে। মৃত ৩৮ জনের মধ্যে ৩০ জনই রাজধানীর, বাকি ৮ জন হুবেই প্রদেশের বিভিন্ন অঞ্চলের। সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী বেইজিংয়ের অন্তর্ভুক্ত ২ জেলার মিওনে ২৮ জন এবং ইয়ংকিয়ংয়ে ২ জন নিহত হয়েছেন। আগামী ১ আগস্ট থেকে ভারতের রপ্তানি পণ্যের উপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর সঙ্গে অতিরিক্ত জরিমানা বসানো হবে বলেও জানিয়েছেন তিনি, যদিও এ বিষয়ে নির্দিষ্ট কিছু জানানো হয়নি। একই দিনই পুরনো মিত্র পাকিস্তানের বিপুল তেল মজুদের উন্নয়নে চুক্তি করার কথাও জানিয়েছেন ট্রাম্প। তবে শুল্ক নিয়ে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র কোনো চুক্তিতে পৌঁছেছে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি। অন্যদিকে ব্রাজিলের উপর ৫০% শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরও। প্লট দুর্নীতির ৬ মামলায় হাসিনা, রেহানা, জয় ও পুতুলের বিচার শুরু। গ্রেফতারি পরোয়ানা জারি, সাক্ষ্য গ্রহণ ১১ আগস্ট। জুলাই সনদের দাবিতে শাহবাগ মোড় অবরোধ, মঞ্চ তৈরি করে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা। আশপাশের সড়কে যান চলাচল বন্ধ। নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সতর্কতা। রাজধানীতে বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল, অনলাইনেও চলছে তদারকি। এবং চট্টগ্রামে ডেঙ্গুর সঙ্গে প্রাদুর্ভাব বেড়েছে চিকুনগুনিয়ার। কিট সংকটে ব্যাহত হচ্ছে পরীক্ষা, পরিস্থিতি ভয়ানক বলছেন বিশেষজ্ঞরা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল ৫:৩০। এর আগে বিকেল ৩টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ।